নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রাখি ক্রিয়েশন, রোজ কিছু নতুন হোক। আবারও একটা চেনা, একদম দীর্ঘদিনের পুরনো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় এবং ভীষণই পছন্দের একটা রেসিপি। যখন বাড়িতে কিছু রান্না করার থাকে না, তখন বোধহয় আমরা সকলেই এভাবেই কাজ চালিয়ে থাকি। আজকে আমি তৈরি করব ভাপা পোস্ত। তার জন্য পোস্তটাকে আমি প্রথমেই বেটে নিয়েছি। শিলে বা মিক্সিতে যেখানেই বাটুন না কেন, বাটা নিয়ে কাজ। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে সরষের তেল। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। ব্যাস, মেশানো হয়ে গেল। ভাপে বসিয়ে দিতে হবে, তার জন্য ঢাকাটাকে লাগিয়ে দিলাম। টিফিন কৌটোটা এবার একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়ে ঢাকা চাপাটা ঠিকঠাক হচ্ছে কিনা বা কোন ঢাকাটা আপনার কড়াইয়ের সাথে পারফেক্ট হবে সেটা দেখে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। টিফিন কৌটোটা যতটা রয়েছে ঠিক তার অর্ধেকটা পরিমাণ জল ব্যবহার করতে হবে। এর বেশি যদি জল ব্যবহার করি তাহলে টিফিন কৌটোর ভেতর জল ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে ভাপানোটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবার আমি বসিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। আমি এখানে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি আর ঢাকার মধ্যে যে ছিদ্রটি ছিল সেটি বন্ধ করে দিয়েছি। ফুটে যাওয়ার পর এটা একদম স্লোভাবে 15 মিনিট মতো আমি কুক করে নেব। তারপর এটা ঢাকা দিয়ে আবারও ওইভাবেই আমি রেখে দেব আরও কিছুক্ষণ। এখন আমি ঢাকাটা চাপা দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, হাতে নাড়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখন আমরা দেখে নেব পোস্তটার অবস্থাটা ঠিক কেমন। এই পর্যায়ে যদি মনে হয় যে পোস্তের জলটা এখনও একটু রয়েছে, তাহলে সেক্ষেত্রে আরেকটু ভাপিয়ে নিতে পারেন। ওই যে কড়াটার মধ্যে জলটা রয়েছে তার মধ্যেই আবারও দিয়ে দিতে পারেন। তাহলে দেখা যাবে যেটুকু জল রয়েছে সেটুকু আর থাকবে না। আমি এভাবেই পরিবেশন করব, তাই এটাকে আলাদা করে আর ভাপাচ্ছি না। এখন গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। ওপর থেকে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে যে কি মজার হয় আমরা সকলেই সেটা জানি। আমি যেভাবে পোস্তটা ভাপিয়ে থাকি বা বাটি পোস্ত যেভাবে করে থাকি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা কিভাবে তৈরি করেন, কে কে পছন্দ করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনাদের লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়।